আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিক এবং আমার সাথে আছে আমাদের শাওন ভাই। তো শাওন ভাই, আগামীকাল ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ। তো আপনি কি চান যে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে টিম নিয়ে খেলছে আগামীকালকেও সেই টিম নিয়ে খেলুক? আপনার প্রিয় একাদশ কোনটা হতে পারে? দেখুন, আসলে শ্রীলঙ্কার সঙ্গে আমরা যাদেরকে নিয়ে খেলছি সবসময় একটা টিম একটা জিনিস ফলো করে আসে, যেটা হচ্ছে যে টিম উইনিং কম্বাইন। বা এই যে আমাদের যারা প্লেয়ার ছিলেন যাদেরকে নিয়ে আমরা শ্রীলঙ্কার সঙ্গে উইন করছি, তাদেরকে দিয়েই যে ইন্ডিয়ার সঙ্গে খেলতে হবে এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সঙ্গে আমাদের রিসেন্ট পাস্ট যারা পারফরমেন্স করছে, এই ধরনের কিছু প্লেয়ারকে যদি ইনক্লুড করা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বা একটা এক্সপেক্টর কিন্তু হতেই পারে। তো সে জায়গা থেকে আমি তিনটা প্লেয়ারকে আমার নিজের ব্যক্তিগতভাবে চয়েস করে রাখছি। তাদের কথা তো অবশ্যই বলবো, তবে আপনি এখানে একটা প্রশ্ন করছেন যে আমার বেস্ট এক্সাই। তো সেক্ষেত্রে আমি আহ, আমার চয়েসে রাখছি আমি প্রথমে তানজিদ হাসান তামিম। তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন সাইফ হাসান। এরপরে ক্যাপ্টেন লিটন কুমার দাস। তারপরে আপনার তাহিদ হৃদয়। এরপরে জাকির আলী অনিক। তারপরে শামীম হোসেন পাটোয়ারি। এরপরে বৃষাদ আহমেদ। এরপরে নাসুম। তারপরে আছে হচ্ছে আপনার তানজিন হাসান সাকিব। এরপরে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এই 11 জনকে আমি দলে রাখার চিন্তা ভাবনা রাখছি। এবং আমি যেটা মনে করি যে যে তিনজন প্লেয়ারের কথা আমি বললাম, সেই তিনজন প্লেয়ারের মধ্যে একজন হচ্ছে ব্যাটসম্যান লিটন কুমার দাস, তিনি, এবং আর দুইজন যে প্লেয়ার, সেই দুজন প্লেয়ার হচ্ছে যে আপনার মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। বোলিং লাইন আপে যদি ওনারা দুইজন একটা ভালো স্টার্ট নিয়ে এসে দিতে পারে আমাদের বাংলাদেশ এক্সাইকে, তাহলে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো কিছুই বয়ে আনবে। আর ব্যাটিং লাইন আপে অবশ্যই ব্যাটিংয়ের হাল ধরতে হবে লিটন দাসকেই, কারণ আমরা জানি যে উনি ইন্ডিয়ার এগেনস্টে 27 বলে একটা 60 রানের কিন্তু একটা ভালো কেমিও কিন্তু খেলেছিলেন। এবং সেই ইনিংসটা কিন্তু এখনো মনে করে দেয় যে ঝড়ের আর এক নাম লিটন কুমার দাস। তো আমরা আশাবাদী, তাকে নিয়ে অনেক বড় আশা আছে আমাদের। এবং দেখা যাক আগামীকাল 24 তারিখ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ। আমরা সবাই বাংলাদেশের জন্য দোয়া করি যেন আমরা ইন্ডিয়াকে হারিয়েই এশিয়া কাপে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।